ঢাকার বুকের ভেতরে এমন এক জায়গা আছে যেখানে সন্ধ্যার আলো নামলেই সময় যেন হঠাৎ করে পেছনে হাঁটা শুরু করে, আর সেই জায়গাটার নাম লালবাগ কেল্লা। সেদিন বিকেলে রাহাত প্রথমবারের মতো কেল্লার ভেতরে ঢুকেছিল। ঢাকার বাসিন্দা হয়েও সে কখনো এখানে আসেনি। ব্যস্ততা, অজুহাত আর উদাসীনতায় জায়গাটা তার চোখ এড়িয়ে গেছে বহুদিন। কিন্তু আজ যেন কিছু একটা তাকে টেনে এনেছে। আকাশে হালকা মেঘ, বাতাসে পুরনো ইটের গন্ধ, আর চারপাশে অদ্ভুত এক নীরবতা, যেন কেউ ফিসফিস করে কথা বলছে কিন্তু ঠিক শোনা যাচ্ছে না। রাহাত ইতিহাসের ছাত্র। সে জানে এই কেল্লা শুধু ইট পাথরের গাঁথুনি না, এখানে জমে আছে অসমাপ্ত স্বপ্ন, অপূর্ণ ভালোবাসা আর এক রাজকন্যার নিঃশব্দ মৃত্যু। সে হাঁটতে হাঁটতে চলে গেল পরিবিবির সমাধির সামনে। জায়গাটা অদ্ভুত শান্ত, চারদিকে সবুজ ঘাস, মাঝে সাদা গম্বুজ, কিন্তু সেই শান্তির ভেতরে একটা চাপা দুঃখ যেন ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করেই তার মনে হল কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকাল, কেউ নেই। পর্যটকরা দূরে, গাইডরা নিজেদের মতো ব্যস্ত, কিন্তু অনুভূতিটা যাচ্ছেই না। রাহাত একটু অস্বস্তি নিয়ে সামনে এগোল। তখনই সে শুনল খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর, তুমি দেরি করে ফেলেছ। রাহাত থমকে দাঁড়াল। কণ্ঠটা নারীর। সে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখা গেল না। কে? সে ধীরে বলল। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। সে নিজেকে বোঝাল এটা কল্পনা, হয়তো ইতিহাসের গল্প বেশি ভাবতে ভাবতেই এমন হচ্ছে। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার তার পা যেন নিজে থেকেই তাকে কেল্লার ভেতরের এক নির্জন অংশে নিয়ে গেল, যেখানে লোকজন কম যায়। সেখানে একটা পুরনো দেয়ালের পাশে দাঁড়িয়েছিল একটি মেয়ে। রাহাত অবাক হয়ে গেল। মেয়েটার পোশাক অদ্ভুত, আধুনিক না, আবার পুরোপুরি পুরনোও না, যেন অন্য কোনো সময়ের। তার চুল লম্বা, চোখে গভীর এক বিষণ্নতা। তুমি কে? রাহাত জিজ্ঞেস করল। মেয়েটা ধীরে তার দিকে তাকাল, তারপর মৃদু হেসে বলল, আমি এখানে অনেক দিন ধরে আছি। মানে, তুমি এখানে কাজ করো? না, মেয়েটা মাথা নেড়ে বলল, আমি এখানেই রয়ে গেছি। রাহাতের বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি হল। সে বুঝতে পারছে না এটা মজা না সত্যি কিছু। তুমি কি গাইড? সে আবার জিজ্ঞেস করল। মেয়েটা এবার একটু কাছে এলো। তার চোখে এক ধরনের গভীরতা, যেন শত বছরের গল্প লুকিয়ে আছে। তুমি কি জানো এই কেল্লা কখনো শেষ হয়নি? হ্যাঁ, রাহাত বলল। শাহজাদা আজম শুরু করেছিলেন, কিন্তু পরিবিবির মৃত্যুর পর কাজ বন্ধ হয়ে যায়। পরিবিবির চোখে হঠাৎ জল চিকচিক করে উঠল। সবাই শুধু ইতিহাস জানে, কিন্তু কেউ অনুভব করে না। রাহাত চুপ করে রইল। সে বুঝতে পারছে না কি বলা উচিত। তুমি কি জানো? মেয়েটা আবার বলল। একটা অসমাপ্ত জায়গা কেমন লাগে? কেমন? যেন কেউ কথা বলতে চায়, কিন্তু তার কণ্ঠ নেই। যেন কেউ বাঁচতে চায়, কিন্তু সময় তাকে থামিয়ে দিয়েছে। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। রাহাতের মনে হল সময় থেমে গেছে। তুমি কে? সে আবার জিজ্ঞেস করল, এবার একটু কাঁপা গলায়। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব আস্তে বলল, আমাকে অনেকে পরী বলে ডাকত। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি পরিবিবি? মেয়েটা সরাসরি উত্তর দিল না, শুধু মৃদু হাসল। নামগুলো বদলায়, কিন্তু গল্পগুলো থাকে। রাহাতের মনে হল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু সবকিছু এত বাস্তব। তুমি এখানে কেন? সে জিজ্ঞেস করল। কারণ আমি যেতে পারিনি, মেয়েটা বলল। আমার গল্প শেষ হয়নি। কি গল্প? মেয়েটা আকাশের দিকে তাকাল। সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে। ভালোবাসার গল্প, সে বলল। অসমাপ্ত ভালোবাসা। রাহাত নিঃশ্বাস আটকে শুনছিল। আমার জন্য এই কেল্লা তৈরি হচ্ছিল, মেয়েটা বলল। স্বপ্ন ছিল, আনন্দ ছিল, কিন্তু হঠাৎ সব থেমে গেল। সবাই চলে গেল, শুধু আমি রয়ে গেলাম। তুমি কি একা?
রাহাত জিজ্ঞেস করল। মেয়েটা ধীরে মাথা নেড়ে বলল, একটা অসমাপ্ত জায়গায় কেউ থাকে না, শুধু স্মৃতি থাকে। হঠাৎ করেই চারপাশের বাতাস জোরে বইতে শুরু করল, চারপাশে পাতার শব্দ, যেন কেউ দৌড়ে চলে যাচ্ছে। রাহাত চোখ মুছল এক মুহূর্তের জন্য, আবার তাকাতেই দেখল মেয়েটা নেই। পুরো জায়গাটা ফাঁকা। সে দৌড়ে চারদিকে তাকাল, কেউ নেই, শুধু দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। রাহাত ধীরে ধীরে কেল্লা থেকে বের হয়ে এল। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো জগৎ থেকে ফিরে এসেছে। বের হওয়ার সময় সে একবার পেছনে তাকাল। লালবাগ কেল্লা তখন সন্ধ্যার অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু তার মনে হল সেই জানালার কাছে এক ঝলক সাদা পোশাকের ছায়া দাঁড়িয়ে আছে। আর খুব ক্ষীণভাবে, যেন বাতাসে ভেসে এলো সেই কণ্ঠ, গল্পটা এখনো শেষ হয়নি।